অনেক ছাত্রছাত্রীরা ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাইছো, ভবিষ্যতে ভূগোল নিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাইছো, কিন্তু তারা বুঝতে পারছো না ভূগোল নিয়ে কি পড়াশোনা করলে কোন জায়গায় চাকরি হবে। আজকের এই ভিডিওতে আমরা ভূগোল নিয়ে ক্যারিয়ারের গাইড দেব। 2026 সালে দাঁড়িয়ে ভূগোল নিয়ে পড়াশোনা করে কোন কোন দিকে তোমরা যেতে পারবে এবং ভূগোল নিয়ে পড়াশোনা করলে কোন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোন দিকে যেতে হবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সঙ্গে সাহায্য করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও নতুন নতুন কিছু সাহায্যের জন্য। দেখো, প্রথমত একটা যে প্রথম ইম্পর্টেন্ট জায়গা বলবো, সেই প্রথমটা হচ্ছে প্রশাসনিক পরিষেবা, যেটা রয়েছে WBCS ইউপিএসসি। WBCS ইউপিএসসি একটা টপ লেভেল এক্সাম এবং এই ইউপিএসসি WBCS ক্ষেত্রে ভূগোল একটা অত্যন্ত জনপ্রিয় বিষয়। এই বিষয়ে তোমার সুবিধা হচ্ছে এখান থেকে তুমি ভূগোলের অনেক প্রশ্নও পাবে এবং অনেকটা ভূগোল তোমাকে সাহায্য করবে। যোগ্যতা লাগে গ্র্যাজুয়েশন এবং বিভিন্ন কর্মক্ষেত্র যেমন IAS, WBCS অফিসার, BDO, এই সমস্ত জায়গায় তুমি চাকরি পাবে। দ্বিতীয়ত হচ্ছে স্কুল শিক্ষক বা স্কুল টিচার। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন আর বিএড করলেই তুমি কিন্তু ইজিলি স্কুল টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, স্কুলের কিন্তু বড়সড় ভ্যাকেন্সি আসতে চলেছে ভবিষ্যতেও। চাই যারা ভাবছো যে ভূগোল নিয়ে পড়াশোনা করবে, গ্র্যাজুয়েশন করবে, তাদেরকে একদম বিগ থামস আপ, পরবর্তীকালে এগিয়ে চলো, অনেক কিছু আসতে চলেছে। তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে কলেজ অধ্যাপক বা কলেজ প্রফেসর। এই জন্য কী প্রয়োজন? মাস্টার ডিগ্রি প্রয়োজন ভূগোলে, তার সঙ্গে নেট সেট কোয়ালিফাই করতে হবে, তাহলে কিন্তু তুমি চাকরির সুযোগটা পাবে। চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে GIS স্পেশালিস্ট রিমোট সেন্সিং অ্যানালিটিক্স। এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং একটা চাকরি বর্তমান সময়ে, যেখানে ভূগোল যদি তুমি অনার্স করো এবং তারপরে তুমি যদি ইনফরমেটিক্স বা রিমোট সেন্সিংয়ের কোর্স করো, তাহলে কিন্তু এই সুযোগগুলো পাবে, যেখানে ইসরো, তারপর NRSC, DRDO, প্রাইভেট GIS কোম্পানিতে কিন্তু ভালো ভালো চাকরি কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর এটা খুব পপুলার বর্তমান দিনে, আর ভবিষ্যতেও কিন্তু এটা অনেক বেশি জনপ্রিয় হবেই হবে। পরবর্তী হচ্ছে মেটিওরোলজিস্ট বা আবহাওয়াবিদ। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখানেও কিন্তু তুমি চাকরি পেতে পারো। সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট কোর্স করতে হয়। আমার চ্যানেলে কিন্তু এই আবহাওয়াবিদ সম্পর্কে ডিটেলস ভিডিও অলরেডি তৈরি করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এখানে নিয়োগ করে কারা? ইসরো, তারপর IMD, যেটাকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলে, এখানে তোমরা নিয়োগ পাবে। পরবর্তী রয়েছে কার্টোগ্রাফার এবং সার্ভে অফিসার। কার্টোগ্রাফার সার্ভে অফিসারের ক্ষেত্রেও কিন্তু অনেক সুযোগ রয়েছে। এখানে সার্ভে অফ ইন্ডিয়া, ফরেস্ট ডিপার্টমেন্ট, জিওলজিক্যাল সার্ভে, এই সমস্ত জায়গায় কিন্তু চাকরি হয়, যেখানে তোমাকে মানচিত্র তৈরি করা, জরিপ করা, ভৌগোলিক তথ্য সংগ্রহের কাজ, এগুলো কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে কার্টোগ্রাফি নিয়ে পড়াশোনা করতে হবে। পরবর্তী আসছি এনভায়রনমেন্টাল কনসালটেন্ট, অর্থাৎ পরিবেশ দূষণ এবং শিল্পাঞ্চলে যে সমস্ত পরিবেশ দূষণের কাজকর্ম চলে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার জন্য পরিবেশ দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো হয়। এখানেও কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে হবে। তারপর রয়েছে আরবান প্ল্যানার, অর্থাৎ স্মার্ট সিটি, নগর উন্নয়ন, পরিবহনের ব্যবস্থা, এই সমস্ত কাজে আরবান প্ল্যানার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরবান প্ল্যানিং নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে, সেগুলো তোমরা ফলো রাখবে। তারপর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সপার্ট, ঠিক আছে। এখানে বিশেষ করে নিয়োগ করে কারা? NDMA, UNDP, ঠিক আছে, বিভিন্ন NGO কোম্পানি নিয়োগ করে। তারপর রয়েছে জিওস্পেশিয়াল টেকনোলজিক্যাল এক্সপার্ট, যারা গুগল ম্যাপ, ডিজিটাল নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট ম্যাপিং এর মতো আধুনিক প্রযুক্তিযুক্ত কাজগুলো করে থাকে। সেখানে বিপুল কর্মসংস্থান ভবিষ্যতে আসতে চলেছে। এগুলো কিন্তু তোমরা ভবিষ্যতে আস্তে আস্তে আমার চ্যানেল থেকে জানতে পারবে যে কোনটার কি ক্রাইটেরিয়া রয়েছে। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তাহলে ভূগোলের ভবিষ্যৎ কেন এত উজ্জ্বল? বর্তমানে বিশ্বের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে, সিটি প্ল্যানিং হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভূগোলবিদদের প্রয়োজন একদম অবশ্যম্ভাবী। বিশেষ করে GIS, রিমোট সেন্সিং, জিওস্পেশিয়াল টেকনোলজি, এগুলোর ক্ষেত্রে ভবিষ্যৎ কিন্তু আরও বেশি প্রশস্ত হচ্ছে। এবং একটা ভূগোল নিয়ে একটা উচ্চশিক্ষা করা একটা শুধু সাধারণ ডিগ্রি নয়, এখানে তুমি আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটাকে বলবো টেকনোলজি নির্ভর, তুমি ক্যারিয়ার পাচ্ছ এবং বিভিন্ন দরজা কিন্তু তোমার জন্য খুলে যাচ্ছে। শুধুমাত্র সরকারি বেসরকারি নয়, টেকনিক্যাল কাজও তুমি কিন্তু এর মাধ্যমে করতে পারছো। বর্তমানে আমি জানি যে আমার বিভিন্ন স্টুডেন্টরা জিও ইনফরমেটিক্স করে বিভিন্ন জায়গায়, যেমন উইপ্রো, তারপর ইনফোটেক, এই সমস্ত বড় বড় কোম্পানিতে কিন্তু চাকরি পাচ্ছে। কাজেই ভূগোল এমন একটা বিষয় যেখানে তুমি সরকারি চাকরির তো সুবিধা পাচ্ছই, এছাড়াও বেসরকারি বড় বড় কোম্পানিতেও কিন্তু তোমার একটা দরজা খুলে যাচ্ছে। কাজে যারা ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনা করছো, তাদের বলবো, তোমরা তোমার মনকে জোর দাও, শক্তি লাগাও, তোমরা পারবে,
চেষ্টা করলেই পারবে। এই সমস্ত জায়গায় কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। তোমরা আর বেশি দেরি না করে পড়াশোনা শুরু করো এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে চলো, নিশ্চয়ই একদিন সফল হবে।